হ্যালো বন্ধুরা, এখন আমি আছি আমাদের গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে যে একটি ছোট্ট নদী আছে সেই নদীর পাশে দাঁড়িয়ে আছি। ঠিক আগে বলেছিলাম সেই ভাইরাল কালীতলার ঠিক পাশে। এবং আমরা এখানে নদীতে আমাদের একটা ছোট্ট মানে বাঁধ করা আছে এবং সেই বাঁধের যে আটলগুলো আমরা পেতেছি সেগুলো মা এখন তুলছে এক এক করে। কি কি পড়ে জাস্ট ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভালো লাগবে ব্লগটি। ছোট্ট একটু ব্লগ হবে কিন্তু সবার ভালো লাগবে আশা করছি। এই একটা আটল এখানে তুলেছে, কিছু পড়েছে, হ্যাঁ চিংড়ি পড়েছে অনেক, ওটা মানে ঝাড়ার পরেই বোঝা যাবে কী কী আছে। আর ওদিকে মা তুলছে এখন। সাইড সিনটা একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাগান। এই আমাদের বাগান, এগুলো বাগানের গাছ অনেকটা। এখানে আরও অনেক গাছ ছিল, এই নদীটা কিছুদিন আগে কাটিয়েছে তো সেই জন্য অনেকগুলো গাছ মানে নারকেল গাছ এরকম সারি সারি অনেক কটাই ছিল, সেগুলো কেটে দিতে হয়েছে। আর তারপরেই মানে ভিউটা খুব দারুণ। এবার এটা পুরো এই যে আমি যে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা পুরোই একসময় নদী ছিল, এখন সেই নদী এইটুকু এসে দাঁড়িয়েছে। মানে ওই যে ওই একটা মন্দির দেখা যাচ্ছে ভাইরাল কালীতলা, এবং এই যে এর ওপারে মানে এই নদীটির ওই পারে যে গাছগুলো আছে, ওই গাছগুলো ওই প্রান্তে একটা রাস্তা আছে, বড় রাস্তা। এবং এদিকেও আমাদের মানে এগুলা দেখা যাচ্ছে না, এদিকে অনেকটা প্রায় 250 মিটার মতো হবে, 250 মিটার মতো দূরেই মোটামুটি এদিকে রাস্তা। কিন্তু এত বড় নদীটাই আর কি মজে গেছে, পুরো মজে গিয়ে এই ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়েছে, ছোট্ট নদী। এবং মা ওটা ওপারে তুলেছে, ওপারেই ঝাড়ছে। ওই ধারে আটলটা অনেক বড় আটল এবং ওটাতে ঝাড়ছে। মানে এই নামগুলো আবার বিভিন্ন ধরনের হয়, অনেকেই বলে ঘনি, কেউ বলে আটল, মানে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন নাম। যাই হোক, আমাদের এখানে আটলও বলে, ঘনিও বলে। এবং এগুলো খুব সুন্দর করে করা, লোহা দিয়েই তারপর জাল দিয়েই নেট মানে এগুলো বানানো হয়েছে, কাঠের না। এবং এই নদীটি অনেক বেশ দূর মানে কাটানো হয়েছে। ওই ভাইরাল কালীতলা থেকে এদিকে অনেকটা, এদিকে প্রায় 2.5 কিলোমিটার মতো হবে, এদিকে এরকম এতটা কাটানো হয়েছে। আর ওদিকে এখন কাটানো হয়নি, বাট মানে এখন এই নদীর জলটা পুরো মিঠেন জল। কিন্তু আর কিছুদিন পর এই নদীতে যখন জোয়ার আসে আর কি, সে জোয়ারের সময় কিন্তু এই নদীতে মানে নোনা জল ঢোকে। ফাল্গুন চৈত্র মাসের দিকে, হ্যাঁ চৈত্র মাসের দিকে, আচ্ছা। এই যে গাছগুলো বন্ধুরা, গাছগুলো পুরো এগুলো সব আমার মায়ের হাতের তৈরি। মা বাবা দুজনে মিলে করেছে, কিন্তু বিশেষ করে আমার বাবা তো আর এখানে থাকে না, মানে গ্রামের বাড়িতে মাই থাকে সারাক্ষণ। গাছপালাগুলো বাবা যখন আসে তখন সহযোগিতা করে, কিন্তু সমস্ত গাছপালাগুলো মায়ের হাতে তৈরি। মানে প্রচুর গাছপালা করেছে আমার মা। এত সুন্দর সুন্দর গাছগুলো, এগুলোই মানে নদীটি কাটানোর পরে প্রায় 1-1.5 বছরের গাছ এগুলো। আর এই নদীটি দেখো পুরো মানে পানায় ভর্তি করে ফেলেছে, পানা দিয়ে পুরো একদম নদীটি মিটেন হয়ে গেছে। মাছগুলো যে কীভাবে আসছে এটাও খুবই মানে আশ্চর্য বিষয়। এর পানার ভিতর দিয়ে মানে আমার নিচে জল আছে যদিও, কিন্তু চারিদিকে পানা এঁটে আছে তো, মানে পুরো পানা ভরে, কেউ নিশ্চয়ই ফেলেছে আর কি। পানাগুলো খুব বেশি দিনের নয়, এই 3-4 মাসেই 5 মাসে এরকম বেড়ে গেছে। এটা ভেসে ভেসে আসছে দেখি, মানে মা এই যে আমাদের দোস্তার ডেক্সিটা নিয়েছে, মানে খরা বলি আমরা, আর ভেসে ভেসে আসছি। এটাতে একটা আটল ঝেড়েছে এখন। বাহ, পা দিয়ে তুলে নিলাম, মা ওটা তুলে দিল খরাটা, তারপর আমি পা দিয়ে টেনে নিলাম। অনেক কটা কাঁকড়া হয়েছে, আর এই একটাই কাটকই মাছ হয়েছে। আর ওই এখন দুটো ঝাড়েনি, দুটো ঝাড়ুক।
আচ্ছা, মোচা চিংড়িও আছে, ওটা পরে দেখে নিচ্ছে, ওটা পরে দেখে নিচ্ছে। এই একটা বড় আটল মা তুলছে, জাস্ট আমি একটু ধরে নেব। এগুলো কারোর একার পক্ষে তোলাটা অনেকটা চাপের, তবুও তুলছে, মা একা একাই তোলে। মানে প্রতিদিন মা একাই আসে ঝাড়তে, এবং আমি আজকে বাড়ি এসেছি, তাই মানে আমি মায়ের সাথে এসেছি। এই দেখো বন্ধুরা, এই একটাই ছেড়েছে, তাতেই মোচা চিংড়ি পড়েছে। এই এত বড় এটা কিভাবে ঝাড়তে হয় দেখো, মানে খুব সুন্দর করে করেছে। পড়ছে একদম। মোট এই দুটো ঝাড়া হয়েছে, দুটোতে এই পড়েছে প্রায় 150 মতো হবে, 150 গ্রাম মতো হবে। কী কী আছে, পুঁটি মাছ আছে, তারপরে এই কাটকই মাছ আছে, মোচা চিংড়ি পড়েছে, তারপরে এই চিতি কাঁকড়া আছে, এবং চিংড়িটা 3-4 রকমের চিংড়ি দেখা পাচ্ছে এখানে। এখন এই 3 নম্বর যে এই ছোটো এটা আটল বা ঘনি, এটা মানে ঝেড়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই সব কটাই ঝাড়া হয়ে গেছে, প্রায় ওই 3টা ঘনি সব ঝাড়িয়েছে, ঝাড়ার পরে এই প্রায় 250 গ্রাম মতো হবে। যাই হোক, মোটামুটি আজকের এই মানে প্রায় রান্নার মতো, মানে খোরাকি আমাদের হয়ে যায় প্রায় প্রত্যেক দিন। দারুণ দারুণ, এটাই আবার আর কী চাও, দারুণ হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। এখন ওই মা এইগুলো সব পেতে দেবে এক এক করে ফের। আর আজকের আমি আর মানে এই ছোট্ট একটু ব্লগ, ছোট্ট প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে, তা এই একটি ব্লগের মাধ্যমে আমি আমাদের গ্রামের বাড়িতে কিভাবে মাছ আমরা মানে ধরা হয় তার একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিলাম আটলের মাধ্যমে এবং আমাদের নদীতে। এবং দেখা হচ্ছে পরে কোনো একটি ব্লগে, আবার আসছি কোনো একটা ভিডিও শর্টসে না ভিডিও ব্লগ নিয়ে বা লাইভে, তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।